আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। A4 কিচেন চ্যানেলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নিয়ে আসছে আম দিয়ে ভিন্ন একটি রেসিপি। আম দিয়ে অনেকে অনেক কিছু বানিয়েছেন। আমের নাড়ু কেউ কি বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যারা এখনও বানাননি তারা আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। বিশ্বাস রাখুন, এই রেসিপি ফলো করে যদি কেউ এটি বানান তাহলে হতাশ হবেন না। যাকে এটি বানিয়ে খাওয়াবেন সে দ্বিতীয়বার আপনার কাছে আবদার করবে আবার খাওয়ার জন্য। তো আমি এই রেসিপিটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টাটকা আম নিয়েছি। এখানে অবশ্যই আমটা টাটকা হতে হবে। আমের গায়ে যে ময়লা থাকে, কষ বা বালু, ওগুলো আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে ছিলে নেব। আম ছিলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমের যেন সবুজ অংশটা না থাকে। এটা পুরোপুরি ফেলে একদম পরিষ্কার করে নিতে হবে। আমি এভাবে সবগুলো আম ছিলে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সবচেয়ে মোটা যে অংশটা মানে ছিদ্রটা, সেদিক দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিব। তো এখানে আপনারা চাইলে চিকন অংশটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি মোটাটা। আমের নাড়ুটা যেন একটু দানা দানা থাকে। তো আমার এগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি এটি ভালো করে কষলে নিব। এই কষলানোর মানে হচ্ছে, মানে এটা আমি এজন্য কষলাচ্ছি যে আমের ভিতরে যে আমের রসটা থাকে সেটা যেন আমি বের করে নিতে পারি। তো এটা আমি কষলে 10 মিনিটের জন্য সাইড করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটি মশলা রেডি করে নিব। চুলায় ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, জিরা, ধনে আর মৌরি। এই সবগুলোর পরিমাণ আমি 1/2 চা চামচের মতো করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পাঁচফোড়ন ব্যবহার করিনি, কারণ পাঁচফোড়ন ব্যবহার করলে তাহলে সেটা আবার আচারের টেস্ট দিবে। আমি তো এটা দিয়ে আচার বানাবো না আরও। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর এদিকে ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছিলাম আম, সেটার এখন 10 মিনিট হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি এটা কী অবস্থা। তো এটা অনেকটাই সফট হয়ে গেছে। চিপ দিলে পানিটা বের হয়ে আসে। এখন আমগুলোকে আমি ধুয়ে নিব। এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি আমগুলোকে 3বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। আমগুলোকে ভালো মতো চিপ দিয়ে স্ট্রেনারে রেখে পানিটাকে ঝরিয়ে নিব। চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা ঝরানো যায়। একদম ঝরঝরে হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নায়। ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সরিষার তেল আর একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপরে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এখানে চিনি দিয়ে দিব আর দিয়ে দিব অল্প একটু গুড়। তো চিনি আর গুড় মিলিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। যেহেতু আমের রসটা চিপ দিয়ে বের করে দিয়েছি তাই চিনির পরিমাণটা কম লাগবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনা মরিচ গুঁড়া আর দিয়েছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। আর দিচ্ছি স্বাদ মতো লবণ।
এখন এটাকে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই 15 মিনিটের মাঝখানে অবশ্যই ঢাকনাটা উঠে আবার নেড়ে দিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আরও 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এটার গায়ের যে পানি সেটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে তেজপাতাটাও তুলে নিচ্ছে। এখন যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। হাত দিয়ে দেখে নিতে হবে যে এটা এরকম তারের মতো হয় কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা নাড়ু বানানোর জন্য পারফেক্ট। আর যদি না হয় তাহলে সেটাকে আরেকটু রান্না করে নিতে হবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার জন্য। দেখেন ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। আগের চেয়ে একটু শক্ত হয়েছে। আর আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি এভাবে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নাড়ুতে যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়েছে সেজন্য এটি 1 বছর পর্যন্ত বাইরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে। চেষ্টা করবেন কাঁচের কোনো এয়ারটাইট বয়ামে রাখার জন্য, তাহলে এটা বেশি ভালো থাকবে। তা আমি এটি কাছ থেকে দেখাচ্ছি এটি কতটা সুন্দর হয়েছে। আসলে এটি বলার কোনো ভাষা নেই। সত্যি এটা অনেক অনেক সুন্দর হয়েছে, আবার খেতে অনেক ভালো হয়েছে। আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি সুগার পাউডার, মানে চিনিটাকে ব্লেন্ডারে একদম ফাঁকি করে নিয়েছি। এখন সেই চিনির ফাঁকির মধ্যে বা চিনি পাউডারের মধ্যে আমি এই নাড়ুগুলোকে গড়িয়ে নিচ্ছি। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা এটা করলে করে নিতে পারেন বা মন না চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি দুরকমভাবেই বানিয়েছি। আমারগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটাও অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে এটার কালারটা বেশি সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।